হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অ্যাভিশন ইনস্টিটিউট। তো আমাদের অ্যাভিশন ইনস্টিটিউটের কর্তৃপক্ষ থেকে গতকাল যে WBCS এক্সিকিউটিভ 2022 এক্সাম হয়েছে ওটারই প্রশ্নপত্র যে এসেছিল সেটার আনসার আমরা ডিসকাস করব। আমি রূপা ম্যাম। আমি কল্যাণ স্যার। আশা করি তোমরা খুব ভালো এক্সাম দিয়েছো। নিশ্চয়ই এক্সাম ভালোই হয়েছে, তো কতটা ভালো হয়েছে, কতটা মার্কস তোমরা ক্যারি করবে সেটা আজকের আনসার ডিসকাস থেকে তোমরা জানতে পারবে। আর সেই অনুযায়ী তোমরা মেন্সের প্রিপারেশনও স্টার্ট করে দিতে পারবে। চলো তাহলে দেরি না করে আমরা শুরু করি। চলো আমরা শুরু করে দিই। দেখে নিই কালকের যে এক্সাম তোমরা দিয়েছো তার অ্যান্সার কিগুলো। ওকে, তো চলো আমরা দেখে নিই আজকের কোশ্চেনগুলো। ইংরাজির কোশ্চেনগুলো যে সমস্ত অ্যান্সার আছে সেটা ইংরাজি স্যার পরে ডিসকাস করবেন। সেটার পুরো এক্সপ্লেনেশন এবং অ্যান্সার তোমরা পরে পেয়ে যাবে। আর রিজনিং এর এক্সপ্লেনেশন গুলো তোমরা পরবর্তীকালে পাবে। আমরা শুধু জিএস পার্টে যে সমস্ত কোশ্চেন আছে এবং ম্যাথের কোশ্চেন গুলো আমরা দেখে নেবো। তো আমরা কোশ্চেন শুরু করবো কোশ্চেন নম্বর 26 থেকে, কারণ 25 পর্যন্ত আমাদের রয়েছে ইংলিশে কোশ্চেন। তারপরে 26 নম্বর কোশ্চেন থেকে আমরা কোশ্চেন স্টার্ট করে দিই। তো চলো আমরা দেখে নিই কোশ্চেন নম্বর 26 কি আছে। কোশ্চেন নম্বর 26 এ আছে হার্ট পেসমেকার কোন তেজস্ক্রিয় উপাদান ব্যবহার করা হয়। হার্ট পেসমেকার আমরা জানি হার্টের ক্ষেত্রে ইউজ করা হয়। তো সেটা কোন তেজস্ক্রিয় উপাদান ব্যবহার করা হয়? এটার অ্যান্সার হবে কোশ্চেন অপশন সি, প্লুটোনিয়াম। প্লুটোনিয়াম ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো নেক্সট কোশ্চেন নম্বর 27। তো চলো 27 কোশ্চেনটা কি আছে একবার দেখো। প্রত্নতাত্ত্বিক উপাদানের বয়স নির্ণয় করতে কোন আইসোটোপ ব্যবহার করা হয়, তাই তো আনসারটা হচ্ছে কি 14C6। ঠিক আছে, আশা করি তোমরা সবাই বিই করেছো। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। কোশ্চেন নম্বর 28, ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড WBIDC এটার এস্টাবলিশ কবে হয়? এটার এস্টাবলিশ ইয়ার যে অপশনগুলোর মধ্যে রয়েছে তার অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন এ রয়েছে 1967 একদম। চলো তাহলে 29 কোশ্চেন নাম্বার দেখে নি কি আছে দেখো। ফাইটোপথোরা প্যালমিভোরা হলো এক প্রকার কি? আনসার হচ্ছে ছত্রাক গঠিত আগাছা নাশক। তো অপশন সি হচ্ছে 29 এর আনসার। নেক্সট কোশ্চেন দেখো 30 which is under রিজনিং সেকশন, যেটা ব্রিফলি পরে ডেসক্রাইব করা হবে। নেক্সট কোশ্চেন স্যার বলুন। হ্যাঁ, পরের কোশ্চেন আমরা দেখে নিই কোশ্চেন নাম্বার 31। এখানে কতগুলো জোড়া ম্যাচ করার জন্য দেওয়া হয়েছে, যেটার অ্যান্সার হবে অপশন সি, আজমের কব্বতুল ইসলাম। আজমের কব্বতুল ইসলাম এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। তো পরের কোশ্চেন আমরা দেখে নিই ইউপিএসসির বর্তমানে চেয়ারম্যান কে? ইউপিএসসির বর্তমানে চেয়ারম্যান মনোজ সোনি। মনোজ সোনি যিনি আগে PK যোশীর স্থলাভিষিক্ত হয়েছেন। PK যোশী ছিল আগে চেয়ারম্যান, এখন হচ্ছেন মনোজ সোনি। তো পরের কোশ্চেন ম্যাম, পরের কোশ্চেন বলুন। দেখুন 33 এর কোশ্চেনটা কি আছে, আত্মসম্মান আন্দোলন প্রতিষ্ঠিত হয় কার দ্বারা? অপশন আনসার হচ্ছে বি কারেক্ট, যেটার উত্তর হচ্ছে পেরিয়ার EV রামস্বামী নাইকারের দ্বারা এই আত্মসম্মান আন্দোলন প্রতিষ্ঠিত হয়। নেক্সট কোশ্চেন কি আছে, চাঁদ বিবি দাক্ষিণাত্যে কোন সুলতানি শাসক ছিলেন? আনসার হচ্ছে কি আহমেদনগর। ঠিক আছে, মানে 34 এর আনসার হচ্ছে সি। 35 স্যার বলুন। 35, বিশুদ্ধ জল যে তাপমাত্রায় জমে যায়, মানে বিশুদ্ধ জল জমে যে তাপমাত্রায় বরফে পরিণত হয় সেই তাপমাত্রা হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট। 32 ডিগ্রি ফারেনহাইট, যেটা অপশন বি কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন আমরা দেখে নিই কোশ্চেন নম্বর 36। কোশ্চেন নম্বর 36 2022 অনুযায়ী বিশ্বের বৃহত্তম আফিম উৎপাদক দেশ। বিশ্বের বৃহত্তম সবচেয়ে বেশি আফিম কোথায় তৈরি হয়? সবচেয়ে বেশি আফিম তৈরি হয় অপশন সি, যেটা রয়েছে আফগানিস্তান। আফগানিস্তান ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সো নেক্সট কোশ্চেন দেখো 37, ভারত মাতা চিত্রটি কে অঙ্কন করেছে? এখানে যে অপশন গুলো আছে অপশন নাম্বার বি তে দেখো দেওয়া আছে অবনীন্দ্রনাথ ঠাকুর। তাহলে ভারত মাতা চিত্রটি অঙ্কন করেছে কে? অবনীন্দ্রনাথ ঠাকুর। আর রাইট আনসার হচ্ছে বি। নেক্সট কোশ্চেন হচ্ছে বলুন স্যার। লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত? লোকটাক হ্রদ খুব পপুলার, যেটা তোমরা সবাই কারেক্ট অ্যান্সার করেছো। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, মণিপুর। মণিপুর ইজ দ্য কারেক্ট। ওকে, একদম। পরের কোশ্চেন আমরা দেখে নিই ভার্নাকুলার প্রেস অ্যাক্ট এটা বাতিল করেন কে? কোন ভাইসরয় এটা বাতিল করেন? এটা হচ্ছে কোশ্চেন। কোশ্চেন অ্যান্সার হবে অপশন ডি, যেটা রয়েছে লর্ড রিপন। লর্ড রিপন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে নেক্সট কোশ্চেন দেখো কি আছে, বর্তমানে কে এয়ার ইন্ডিয়ার CEO ও MD হিসেবে নিযুক্ত হয়েছিল? কিন্তু খুব ফেমাস আনসার। আনসারটা হচ্ছে অপশন এ, যেটা হচ্ছে ক্যাম্বেল উইলসন। ঠিক আছে, তাহলে 40 এর আনসার হচ্ছে এ। নেক্সট কোশ্চেন দেখো। ওকে, তো পরের কোশ্চেন আমরা দেখে নিই ELISA এলিসা টেস্ট এটা কোন রোগ নির্ণয়ের জন্য ইউজ করা হয়? এটার অ্যান্সার, সঠিক অ্যান্সার হচ্ছে এইডস। এইডস এর অ্যান্টিবডি হিসাবে এটা ইউজ করা হয়। এইডস এর অ্যান্টিবডি হিসাবে ব্যবহার করা হয়।
ওকে, তারপরে 42 কোশ্চেন নাম্বার দেখো, ওটা রিজনিং এর আন্ডারে। আনসারটা আমরা বলে দিচ্ছি অপশন এ, যেটা স্যার পরে আবার ব্রিফলি ডেসক্রাইব করবে। 43 দেখো কি দেওয়া আছে, নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটিতে দূরহস্তি জলবিদ্যুৎ শক্তি উৎপাদন প্রকল্প স্থাপিত হয়েছে? আনসারটা কি? জম্মু ও কাশ্মীর। ঠিক আছে, অপশন বি তে আছে। চলো নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 44 যেটা রয়েছে, এগেইন রিজনিং এর। ঠিক আছে, আনসারটা বলে দিন স্যার। অ্যান্সার হচ্ছে অপশন ডি অ্যান্সার হবে। এটার এক্সপ্লেনেশন তোমরা পরবর্তীকালে পেয়ে যাবে। না ওকে, চলো 45। পরের কোশ্চেন আমরা দেখে নিই। রিজার্ভ ব্যাংক আরবিআই এর প্রতিষ্ঠা কবে? আরবিআই এর প্রতিষ্ঠা হয়েছে 1935 এর 1 এপ্রিল। এটা আমরা জানি 1 এপ্রিল 1935 আরবিআই প্রতিষ্ঠা হয়। ওকে, তো পরের কোশ্চেন আমরা দেখে নিই। কোশ্চেন নাম্বার 46 বলুন ম্যাম। দেখো ওখানে কি বলেছে, আমাদের ম্যাচিং করতে দিয়েছে। ঠিক আছে, অপশন এ এর সাথে দেখো এ তে দেওয়া আছে, তারপর 1, বি দেওয়া আছে 2, এভাবে আমাদের কারেক্ট ম্যাচিং কি হবে? আনসার এ। তার মানে A2, B3, C1 আর D4। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন হচ্ছে 47। দেখে নেওয়া যাক, এটা ম্যাথস এর কোশ্চেন। ঠিক আছে, ম্যাথস এর কোশ্চেন আমরা ব্রিফলি ডেসক্রাইব করবো। ফার্স্টে আনসারটা আমি দিয়ে দিই। আনসারটা হচ্ছে 47 এর বি, মানে 15। ঠিক আছে, চলো 48। কোশ্চেন নাম্বার 48 এ বলছে কোন ভাষায় ওয়াটার কে ব্ল্যাক বলে, ব্ল্যাক কে ট্রি বলে। এটা খুব মজাদার একটা প্রশ্ন। হ্যাঁ বলুন স্যার। রিজনিং থেকেই দেওয়া হয়েছে কোশ্চেনটা, যেটার অ্যান্সার তোমরা পুরো ডিটেইলস এক্সপ্লেনেশন পরবর্তীকালে পেয়ে যাবে। এটার অ্যান্সার হবে কোশ্চেন অপশন বি। রেন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 49, পরের কোশ্চেনটা আমরা দেখে নিই। দেখো বর্তমানে ভারতের চিফ অফ আর্মি স্টাফ কে? স্যার বলুন। চিফ অফ আর্মি স্টাফ এট প্রেজেন্ট মনোজ পান্ডে। কার জায়গায় এসছেন? মনোজ মুকুন্দ নরওয়ানের জায়গায় আমরা জানি এসছেন মনোজ পান্ডে। ওকে, তো এট প্রেজেন্ট অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন নাম্বার 50। কোশ্চেন নাম্বার 50 আমরা দেখে নিই। দেখো কেরালার পিট মৃত্তিকা কি নামে পরিচিত? অপশন নাম্বার বি হবে কারি, মানে কেরালার পিট কারি নামে পরিচিত। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি 51। এগেইন 51 হচ্ছে ম্যাথস এর কোশ্চেন, যেটা আমি পরে ডিসকাস করছি ব্রিফলি। আনসারটা হচ্ছে 51 এর সি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন স্যার বলুন। কোশ্চেন নাম্বার 52। হিমালয়ের বেশ কয়েকটি সমান্তরাল ভাঁজযুক্ত পর্বতশ্রেণী নিয়ে গঠিত। এই পর্বতশ্রেণীগুলির মধ্যে কোনটি প্রাচীনতম? ঠিক আছে, সবচেয়ে পুরনো এটা জিজ্ঞেস করা হয়েছে। এটার অ্যান্সার হবে অপশন সি যেটা রয়েছে হিমাদ্রি পর্বতশ্রেণী ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হিমাদ্রি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, একদম। নেক্সট কোশ্চেন আবার কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আছে। পরের কোশ্চেন আমরা চলে যাই। সত্যজিৎ রায়ের যে জন্মদিন আমাদের উদযাপন করা হলো, এটা জিজ্ঞাসা করা হয়েছে কততম জন্মদিন উদযাপন করা হচ্ছে? এটার সঠিক অ্যান্সার অপশন সি, 101তম জন্মদিন। আমরা জানি সত্যজিৎ রায় 2nd মে 1921 জন্মেছিলেন। তো সেই হিসাবে 102তম বার্থডে আমাদের যে 2022-এর যে জন্মদিন ছিল 2nd মে, তো এটা আমাদের পালন করা হলো। নেক্সট কোশ্চেন কি আছে দেখো, বঙ্গভঙ্গের সময় রাখি বন্ধন উৎসবের আহ্বান করেন কে? ঠিক আছে, তো বঙ্গভঙ্গ প্রথমত কত সালে হয়েছিল এটা আমরা সবাই জানি 1905, কিন্তু কোশ্চেনটা সেটা নয়। এই সময় রাখি বন্ধন উৎসব কে আহ্বান করেছিল? রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, তার মানে 54 এর আনসার হচ্ছে অপশন বি, রবীন্দ্রনাথ ঠাকুর। কোশ্চেন নাম্বার 55 দেখে নাও, বর্তমানে কে মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছে? স্যার আনসারটা কি স্যার? মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন রাজীব কুমার। একদমই তাই, নাম নিশ্চয়ই শুনেছো তোমরা, রাজীব কুমার। অপশন হচ্ছে অপশন নাম্বার বি। ঠিক আছে, 55 এর বি। কোশ্চেন নাম্বার 56 দেখো, ভারত উপমহাদেশে চাষবাসের প্রাচীনতম নিদর্শন প্রত্নক্ষেত্রে কোথায় পাওয়া গেছে? চাষবাসের প্রাচীনতম নিদর্শন কোথায় পাওয়া গেছে ভারতে? তো এটার অ্যান্সার হবে মেহেরগড় ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট এগেইন 57 কোশ্চেন নাম্বার দেখো, রিজনিং এর আনসারটা আমরা বলে দিচ্ছি অপশন বি, ওটা ব্রিফলি আবার তোমরা ডিসকাশন হয়ে যাবে। ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার 58 স্যার বলুন। টি20 ক্রিকেটে কোন ভারতীয় 10,000 রান করেছেন সেকেন্ড ভারতীয় হিসাবে? তো সেকেন্ড ভারতীয় হিসাবে কোন ভারতীয় 10,000 রান করেছেন? অ্যান্সার রোহিত শর্মা অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এর আগে আমরা জানি বিরাট কোহলি 10,000 রান পূর্ণ করেছিলেন, এখন রোহিত শর্মা। এটার অ্যান্সার হবে রোহিত শর্মা, অপশন সি। ওকে, একদম তাই। 59 এর দেখো, এগেইন ইট ইজ ফ্রম রিজনিং পার্ট, আনসার ইজ অপশন ডি, যেটা পরে আমরা ডিসকাশন মানে তোমরা পেয়ে যাবে। চলো কোশ্চেন নাম্বার 60 কি দেওয়া আছে দেখো, ভারতের, হ্যাঁ একদম, ভারতের সংবিধান পুরোপুরি যুক্তরাষ্ট্রীয় নয়, পুরোপুরি এককেন্দ্রিক নয়। তো এই যে কথাটা, কিন্তু এটা হলো উভয়েরই সমন্বয়। এই কোটেশনটা কে বলেছিল স্যার?
ডিডি বসু। একদম ডিডি বসু অপশন বি তে আছে, তাই তো? চলো নেক্সট কোশ্চেন এগেন কোশ্চেন নাম্বার 61 হচ্ছে রিজনিং এর কোশ্চেন, আনসার হচ্ছে এ। ঠিক আছে, চলো 62। অরবিন্দ ঘোষ কাকে দ্য প্রফেট অফ গ্রেট পলিটিক্যাল ক্রিড একদম বলেছেন? একটি মহৎ রাজনৈতিক মতের পয়গম্বর। তো এটা কাকে এই বলে সম্মানিত করেছিলেন, এটা হচ্ছে কোশ্চেন। তো এটার অ্যান্সার হবে বিপিন চন্দ্র পাল। বিপিন Option চন্দ্র D. পাল ইজ দ্য অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এক্স্যাক্টলি। তো নেক্সট কোশ্চেন স্যার, নিম্নলিখিত কোনটি জলজ ফার্ন? ঠিক আছে, অপশন আছে দেখো, সি তে অ্যাকচুয়াল কারেক্ট আনসার, দ্যাট ইজ স্যালভিনিয়া। ঠিক আছে, তো স্যালভিনিয়া ইজ দ্য কারেক্ট আনসার অফ কোশ্চেন নাম্বার 63। সো কোশ্চেন নাম্বার 64 স্যার। 64 দেখো কতগুলো ট্যাক্সের নাম দেওয়া রয়েছে, যে ট্যাক্সগুলোর মধ্যে জিজ্ঞাসা করা হয়েছে কোনটা কেন্দ্র সরকারের, কোনটা সেন্ট্রাল গভর্নমেন্টের। একদম তো যে চারটে নাম দেওয়া আছে এই চারটের মধ্যে অপশন এ কারেক্ট অ্যান্সার হবে কর্পোরেশন ট্যাক্স। মনে রাখবে কর্পোরেশন ট্যাক্স মানে হচ্ছে কর্পোরেট ট্যাক্স। কর্পোরেট ট্যাক্স আর কর্পোরেশন ট্যাক্স দুটো একই, যেটা একটা ডিরেক্ট ট্যাক্স। ওকে, তো পরের নেক্সট কোশ্চেন কোশ্চেন, আমরা চলে হ্যাঁ যাই। দেখো কি দিয়েছে, রাজ্য পাবলিক সার্ভিস কমিশন। আচ্ছা, কোশ্চেনটা ডিসকাস করার আগে বলি, তোমরা পাবলিক সার্ভিস কমিশনের এক্সাম দিচ্ছ, দেখো ওরকমই একটা কোশ্চেন এসছে। রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের সদস্যদের নিযুক্ত করেন কে? নিযুক্ত করেন হচ্ছে অপশন সি তে আছে কারেক্ট আনসার, রাজ্যপাল মানে গভর্নর কি করে, মেম্বার অফ দি স্টেট পাবলিক সার্ভিস কমিশন অ্যাপয়েন্ট করে। ঠিক আছে, আনসার সি 65 এর। নেক্সট কোশ্চেন কি আছে স্যার? কোন রাজ্যটি মোলাসিস বেসিন নামে পরিচিত? একদম তো মোলাসিস বেসিন বলা হয়, মনে রাখবে এর অ্যান্সার হবে মিজোরাম। মিজোরাম একদম। ইজ দ্য মোলাসিস, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, পরের ঠিক কোশ্চেন আছে। আমরা দেখে নিই। আইন প্রণয়নের জন্য শিক্ষা অন্তর্ভুক্ত আছে কোন তালিকায়? একদম ইজি কোশ্চেন। শিক্ষা কোন একদম। তালিকায় অন্তর্ভুক্ত আছে? যুগ্ম তালিকায়, অপশন সি। কেন্দ্রতেও আছে রাজ্যতেও আছে, তাই অপশন সি টা হচ্ছে যুগ্ম তালিকায় তালিকায়। তাহলে 67 এর সি। 68 এ দেখো কি দিয়েছে, লারিঙ্গা ম্যানগ্রোভ কোথায় অবস্থিত? ঠিক আছে, এই যে ম্যানগ্রোভ অরণ্য সেটা কোথায় আছে লারিঙ্গা নামে, সেটা হচ্ছে অপশন ডি তে আছে, আনসার অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 69 এর যে কোশ্চেনটা স্যার দেখুন এত ফেমাস, কে হুমায়ুন নামার হুমায়ুন নামের রচয়িতা। রচয়িতা ছিলেন? ঠিক আছে, আনসারটা কি একদম। স্যার? গুলবেদন আশা করি সবাই বেগম। সঠিক আনসার দিয়েছে। একদম পরের কোশ্চেন আমরা দেখে নিই, কোশ্চেন নাম্বার 70। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে কুস্তিতে 2022 এর রেসলিং চ্যাম্পিয়নে এককভাবে স্বর্ণপদক অর্জন করেছে? নাম আমরা সবাই জানি, অপশন সি রবি কুমার দাহিয়া। রবি কুমার একদম। দাহিয়া ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো পরের কোশ্চেন নাম্বার 71 আমরা দেখে নিই। পরের কোশ্চেন নাম্বার 71 দেখো, এগেন ইটস ফ্রম ম্যাথ সেকশন, যেটা পরে ডিসকাস করা হবে। আনসারটা আমরা বলে দিচ্ছি 71 এর সি। নেক্সট কোশ্চেন দেখো কি দেওয়া আছে স্যার 72 দেখুন, কোন নাগরিককে লোকসভার সদস্য হতে গেলে অন্তত কত বছর বয়স্ক হতে হবে? মানে Minimum বয়স জিজ্ঞেস একদম মিনিমাম এজটা জিজ্ঞেস করেছে, আনসারটা কি 25, মানে এর নিচে হলে স্যার সদস্য হতে পারবে না। মিনিমাম Next- এজ 25 হতে হবে। একদম অপশন তাহলে 72 এর অপশন বি। হ্যাঁ। নেক্সট কোশ্চেন দেখো কি, কুড়ি একটা যেটা একক, এটা কিসের একক? একদম খুবই কমন। একদম মাদাম কুড়ির নাম নিশ্চয়ই তোমরা শুনেছো, তার নাম অনুযায়ী কুড়ি এসছে। এটা হচ্ছে তেজস্ক্রিয়তার একক, তেজস্ক্রিয়তা রেডিও অ্যাক্টিভিটির ইউনিট। ওকে, পরের 73 কোশ্চেনটাও দেখো ততদিক ইজি। দেখুন স্যার প্রতিটা কোশ্চেন এবারে বিসিএস এ এসছে, মানে আমরা বলতে পারি স্যার 30 থেকে 40% কোশ্চেন উইচ ইজ ভেরি কমন। একদমই। 74 এরটা স্যার বলুন। দ্বিতীয়বারের জন্য ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন কে? দ্বিতীয়বারের জন্য ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন রাজেন্দ্র প্রসাদ। অপশন এ রাজেন্দ্র প্রসাদ ইজ দ্য একদম। কারেক্ট অ্যান্সার। একদম তো পরের কোশ্চেন আমরা দেখে নিই। দেখো কুমারী নদীটি কোন নদীর উপনদী? ঠিক আছে, এই যে এটা হচ্ছে কোন নদীর ট্রিবিউটারি, তাহলে আনসার কি আছে? অপশন সি কংসাবতী হচ্ছে কি কুমারী নদীটির উপনদী। ঠিক আছে, 75 সি। 76 এগেন রিজনিং এর পার্ট আছে, আনসারটা স্যার কি আছে একটু বলুন। অপশন এ অ্যান্সার আছে, তো এটা ডিসকাশন পরবর্তীকালে তোমরা পেয়ে যাবে। একদম একদম একদম। কোশ্চেন নাম্বার 77 চলে যান স্যার। কোশ্চেন নাম্বার 77 আমরা দেখে নিই। কোন আইন ব্রিটিশ সরকারের রাজনৈতিক কার্যকলাপ দমন করার চরম ক্ষমতা দিয়েছিল? মানে কোন আইন ব্রিটিশ সরকারকে রাজনৈতিক কার্যকলাপকে পুরোপুরি দমন করার পুরো রাইট চলে আসে? সেটা হচ্ছে রাওলাট অ্যাক্ট, যেটা একটা খুব ডিবেটেবল অ্যাক্ট। রাওলাট অ্যাক্ট ইজ অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার একদম। 78 আমরা দেখে নিই। 78 স্যার এগেইন ফ্রম কারেন্ট অ্যাফেয়ার্স, কে সম্প্রতি ত্রিপুরার মুখ্যমন্ত্রী হয়েছে? এটা আমরা সবাই জানি, আনসারটা হচ্ছে কি স্যার? বিজেপির আগে ত্রিপুরার প্রেসিডেন্ট ছিলেন একদম। যিনি, মানিক সাহা।
মানিক সাহা ইজ দ্য কারেক্ট অ্যান্সার। একদম, তাহলে 78 এর স্যার অপশন এ। অপশন এ। 79 এর দেখুন কি আছে, স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে? মানে আমাদের যে ফার্স্ট ইন্ডিয়ার গভর্নর জেনারেল কোথাকার? ফ্রি অফ ইন্ডিয়া, ঠিক আছে। একদমই সহজ, তাহলে খুবই একদম সহজ question। অপশন এ হচ্ছে কি স্যার? রাজেন্দ্র প্রসাদ। তাহলে 79 এর এ। এগেইন কোশ্চেন নাম্বার 80 ইজ ফ্রম হিস্ট্রি ব্যাকগ্রাউন্ড। 79 অপশন রাজেন্দ্র প্রসাদ হবে না ম্যাম, চক্রবর্তী রাজা গোপালাচারী, ঠিক আছে। অপশন ওটা ঠিক করে নাও। অপশন বি। 79 এর অপশন বি মনে রাখবে। অপশন বি, চক্রবর্তী রাজা গোপালাচারী, হ্যাঁ। কারেক্ট অ্যান্সার। একদম একদম। পরবর্তী কোশ্চেন আমরা দেখি, কোশ্চেন নাম্বার 80। অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা, অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা কে? অ্যান্সার অপশন ডি, প্রমথনাথ মিত্র। একদম, প্রমথনাথ অপশন মিত্র ডি হচ্ছে 80 ডি, ঠিক। আশা করি ক্লিয়ার বোঝা যাচ্ছে কোশ্চেন গুলো। হ্যাঁ, আশা করি। অ্যান্সার গুলো ক্লিয়ার পাওয়া চলো যাচ্ছে। আমরা প্রায় 100 কাছাকাছি চলে এসেছি, কোশ্চেন নাম্বার 81 এ চলে এসেছি, তাই তো স্যার? হ্যাঁ। চলো, আশা করি এতক্ষণে অনেকগুলোই ঠিক হয়েছে, ভুলের সংখ্যা কম। চলো কোশ্চেন নাম্বার 81। জীবন্ত জীবাশ্ম কাকে বলা হয়? কোন প্রাণীকে জীবন্ত জীবাশ্ম বলা হয়? এটার অ্যান্সার হবে পেরিপেটাস। অপশন এ, পেরিপেটাস যে প্রাণী, সেটা জীবন্ত জীবাশ্ম বলা হয়। পরবর্তী কোশ্চেন আমরা দেখি, কোশ্চেন নাম্বার 82। হ্যাঁ, বলুন। দেখুন কি দিয়েছে, নিম্নলিখিত দিল্লির সুলতান বংশগুলির শাসনকালের সঠিক পর্যায়ক্রম, মানে রিঅ্যারেঞ্জমেন্ট করতে বলেছে, ঠিক আছে। তাহলে অপশন বি হচ্ছে কারেক্ট আনসার। প্রথমে কি এসেছিল? ইলবারি তুর্কি, নেক্সট কি এসছে? খিলজি, তারপর এসছে তুগলক, দেন এসছে লোদি। তাহলে অপশন বি হচ্ছে কারেক্ট আনসার। কোশ্চেন নাম্বার 83 স্যার। কোশ্চেন নাম্বার 83 আমরা দেখে নিই। কোশ্চেন নাম্বার 83 জিজ্ঞেস করছে পাবলিক অ্যাকাউন্টস কমিটি চেয়ারম্যান কে? পাবলিক অ্যাকাউন্টস কমিটি চেয়ারম্যান বিরোধী দলের একজন সদস্য হয়। পাবলিক অ্যাকাউন্টস কমিটি যেটা চেয়ারম্যান হয়, যেটা অপোজিশন পার্টি, তার যে লিডার। ওকে, তো অপশন বি কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন আমরা দেখি, কোশ্চেন নাম্বার 84। দ্য ভিটামিন উইচ হেল্প ইন ক্লদিং, আচ্ছা, রক্ত জমাট বাঁধতে কোন ভিটামিন আর কি আমাদের সাহায্য করে? এটাও আমরা ক্লাস 7-8 এর কোশ্চেন না? একদম, আনসার হচ্ছে ডি, ভিটামিন কে আমাদের রক্ত তঞ্চনে সহায়তা করে, ঠিক আছে। নেক্সট হচ্ছে কি দিয়েছে স্যার? কোয়েল নদীর উপনদী জিজ্ঞেস করা হচ্ছে, কোয়েল নদীর উপনদী। একদম, অপশন তাহলে কি আছে স্যার? অপশন এ, সোন। সোন হচ্ছে কোয়েল নদীর উপনদী। নেক্সট কোশ্চেন স্যার। কোশ্চেন নাম্বার 86। মানুষের ডিম্বাণুতে ক্রোমোজোমের সংখ্যা, এটা জিজ্ঞেস করা হয়েছে। তো দেখো, এটা যেটা অ্যান্সার দেওয়া রয়েছে 36, 46 আর 48, উপরে কোনোটাই নয়। অপশন ডি কারেক্ট অ্যান্সার হবে, কোনোটাই নয়, এগুলোর মধ্যে কোনোটাই অ্যান্সার নয়। কোশ্চেন নাম্বার 87 দেখো, সমুদ্র ঘোড়া যাকে আমরা সি হর্স নামে জানি, বলছে সেটি একটি কি স্তন্যপায়ী উদ্ভিদ, মাছ না উপরের কোনোটিই নয়? তাহলে আনসার কি স্যার? আনসার হচ্ছে মাছ, ফিশ, মানে অপশন সি, 87 এর সি। নেক্সট 88। হ্যাঁ, নিম্নলিখিত কোন স্থান থেকে প্রাচীন হোমো সাপিয়েন্সের জীবাশ্ম আবিষ্কৃত হয়েছে? একদম, হোমো সাপিয়েন্স মানে মানুষ, একদম বৈজ্ঞানিক সম্মত নাম। হ্যাঁ, তো অপশন বি নর্মদা উপত্যকা, মানে 88 এর অপশন নাম্বার বি নর্মদা উপত্যকা। 89 এনডি দিয়েছে দেখুন স্যার, এগেইন ফ্রম কারেন্ট অ্যাফেয়ার্স। হিউম্যান রাইটস কাউন্সিল রাশিয়ার স্থলাভিষিক্তদের কোন দেশ? রাশিয়ার জায়গায় কোন দেশ এসছে? একদম, ওকে, এটার অ্যান্সার হবে চেক রিপাবলিক। অপশন বি, চেক রিপাবলিক ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন আমরা দেখে নিই, দ্য কাশ্মীর ফাইলস। দেখেছো নিশ্চয়ই মুভিটা সবাই? খুব পপুলার একটা মুভি, যেটা খুব বেশি নিউজে ছিল। তো সেটার ডিরেক্টর কে, এটা জিজ্ঞেস করেছে, সেটা পরিচালক। অ্যান্সার হবে বিবেক অগ্নিহোত্রী। মানে 90 হচ্ছে অপশন সি। আশা করি এটা তোমরা সবাই, মানে খুব হাইপ ছিল মুভিটা নিয়ে, সবাই আশা করি ঠিক করেছো। তাহলে নেক্সট কোশ্চেন কি ডিসকাস হবে স্যার? নেক্সট কোশ্চেন নাম্বার 91। 91 এর আনসার কি? কোশ্চেনটা ফার্স্টে দেখে নি। কে তার বিখ্যাত নীতিতে ঘোষণা করেন যে স্বরাজ অবশ্যই জনগণের হবে এবং শুধুমাত্র শ্রেণীদের জন্য নয়, ঠিক আছে? এটা কে বলেছিল? কে বলেছিল স্যার? অপশন সি তে যেটা আনসার আছে। দেখো, এটা চিত্তরঞ্জন দাস, সি আর দাস, যেটা অপশন ডি এ রয়েছে। অপশন একদম ইজ দ্য কারেক্ট অ্যান্সার, মানে 91 এর হচ্ছে ডি। নেক্সট কোশ্চেন দেখো, পলিটি থেকে এসছে, পার্লামেন্টে যারা সম্মতি ছাড়া কোনো অর্থবিল পেশ করা, মানে যার সম্মতি ছাড়া কোনো অর্থবিলই পেশ করা যাবে না। কার সম্মতি ছাড়া করা যাবে না? একদম, ভারতের রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। 92 এ সি। চলো 93 দেখে নেওয়া যাক। জিওমারা কাস্ত্রো কোন দেশের প্রথম মহিলা রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন? তো দেশের প্রথম মহিলা রাষ্ট্রপতি, এটার অ্যান্সার হবে অপশন বি, হন্ডুরাস। একদম, অপশন বি, 93 এর বি। চলো নেক্সট কোশ্চেন দেখো, এগেইন ইকোনমিক্স। ডব্লিউটিওর পূর্ববর্তী নাম, আগের নাম কি ছিল? ডব্লিউটিওর আগের নাম, তোমরা জানো যে গ্যাট থেকে ডব্লিউটিও এসেছে। ডব্লিউটিও আসে 1995 এ, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, যেটা গ্যাট ছিল, জেনারেল এগ্রিমেন্ট ফর ট্যারিফ এন্ড ট্রেড, সেখান থেকে এসেছে ডব্লিউটিও। ওকে, তো পরের কোশ্চেন আমরা দেখে নিই, কোশ্চেন নাম্বার 95।
কি দিয়েছে দেখো, কোন লেখটিতে সতী প্রথার প্রাচীনতম উল্লেখ পাওয়া গেছে, মানে সতী প্রথা যে আগে প্রচলিত ছিল সেটি কোথায় উল্লেখ পাওয়া গেছে। দেখো আনসার হচ্ছে, সঠিক আনসার অপশন সি, যেটি হচ্ছে এরান শিলালেখ। ঠিক আছে, একদম। এটা সতী প্রথার উল্লেখ পাওয়া গেছে। তাহলে 95 এর আনসার কি হলো স্যার? অপশন সি। সি একদম। চলো 96 দেখে নেওয়া যাক। 96 কোশ্চেন নম্বর 96 জিজ্ঞেস করা হচ্ছে যে রশ্মি সর্বাপেক্ষা শক্তি বহনকারী, সবচেয়ে বেশি শক্তি বহনকারী রশ্মি কোনটা? এটা আমরা সবাই X-ray, জানি gamma স্যার। ray সবগুলি অপশন একদম। দেওয়া আছে, তো সেটার মধ্যে অ্যান্সার হবে অপশন বি, গামা রে। গামা রে ইজ দ্য কারেক্ট অ্যান্সার। একদম। 97 এগেন ফ্রম হিস্ট্রি পার্ট, কোশ্চেনটা দেখে নাও। কার্লাইন সার্কুলার কবে জারি করা হয়? জারি করা হয়, আনসারটা হচ্ছে কি অপশন নাম্বার এ 1905, মানে 1905 সালে কার্লাইন সার্কুলার জারি করা হয়। 97 এর এ। 98 এ স্যার? 98 কিছু রাস্তার নাম দেওয়া আছে, একদম। কোনটি সঠিক রূপে প্রযোজ্য নয় এটা মানে বলা আছে। কোন, এই যে ম্যাচিংটা কোনটা ভুল আছে সেটা তোমাদের জিজ্ঞাসা একদম। করেছে। তো এটার অ্যান্সার হবে জাতীয় সড়ক 34 যেটা সেবক সেবক গ্যাংটক। গ্যাংটক। একদম। তার D। আগের গুলো সব ম্যাচিং গুলোই ঠিক আছে এক্সেপ্ট অপশন ডি। তো 98 এর কি হয়ে যাবে আনসার স্যার? ডি। অপশন ডি একদম। 99 এর দেখো কি দিয়েছে, ভারতের সরকারি তহবিলের অভিভাবককে, মানে আমাদের গভর্নমেন্টের যে তহবিল, ঠিক আছে, যেখানে আমাদের মানে আর কি কি বলবো স্যার, সরকার যে টাকা পয়সা রাখে, ঠিক আছে, পরিষ্কার কথা, সেখানে গার্জেনটা কে, কে ভূমিকা? একদম। তো অপশন কি আছে স্যার? সি, দি কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল হচ্ছে কি আমাদের গার্ডিয়ান অফ দি পাবলিক পার্স অফ ইন্ডিয়া। হ্যাঁ একদম 99 অপশন সি। চলো নেক্সট কোশ্চেন তাহলে দেখে নেওয়া যাক। সেবি একদমই খুব সহজ একদম। কোশ্চেন। সেবি যেটা আমাদের পুরো শেয়ার মার্কেটের রেগুলেটর, পুরো ক্যাপিটাল মার্কেটকে রেগুলেট করে, তার একদম। পুরো নাম জিজ্ঞাসা করা হয়েছে। তো Full অপশন form, সি, sir। হ্যাঁ তার ফুল ফর্ম হচ্ছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। একদম। তাহলে যেটা- 100 এর কি হলো স্যার? সি, অপশন সি, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা, কোশ্চেন নেক্সট কোশ্চেন 100 হয়ে গেছে। 100, একদম 100 আমাদের সেঞ্চুরি হয়ে গেছে। চলো 101 যাওয়া যাক। 101 কি বলেছে দেখো, বাংলায় চৈতন্য দেবের সমসাময়িক সুলতানের নাম কি? ঠিক আছে, চৈতন্য দেবের সমসাময়িক যে সুলতান ছিলেন তার নাম জিজ্ঞাসা করেছে। তাহলে আনসার কি? আনসার হচ্ছে আলাউদ্দিন হোসেন হোসেন শাহ। শাহ, একদম। কোন অপশনে আছে স্যার? 101 এর হচ্ছে ডি। হ্যাঁ একদম, অপশন ডি ইজ দ্য কারেক্ট। একদম। Okay. 102 দেখো বিমস্টেকের শীর্ষ সম্মেলন এই বছর 2022 সালে কোথায় অনুষ্ঠিত হয়েছে? এটা কোশ্চেনে বলা আছে। এটার অ্যান্সার হবে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কাতে অনুষ্ঠিত হয়েছে। শ্রীলঙ্কা অপশন এতে আছে স্যার, মানে 102 এর আনসার হচ্ছে এ। তাহলে তোমরা মেলাতে পারছো? ধরো সাপোজ কোনো কোশ্চেন যদি মিসও হয়ে যায়, তোমরা এটা কি করতে, ব্যাক করে দেখতে পারো, বা আমাদের সেশনে শেষে তার একটা পিডিএফ দিয়ে দেওয়া হবে, যেখান থেকে তোমরা পুরো কংক্রিট আনসারটা পেয়ে যাবে। ঠিক আছে, কোশ্চেন নাম্বার এবার কোনটা হবে? 103। হিন্দ স্বরাজ গ্রন্থটি কার রচনা? মানে এই যে মানে বুকটা আছে, এটা কে লিখেছিল? আনসার কি আছে স্যার? অপশন Option C। নাম্বার বি, অপশন সি, দ্যাট ইজ মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী অপশন সি তে আছে। তাহলে 100 দিনের হচ্ছে অপশন সি। স্বরাজ মহাত্মা গান্ধীর রচনা। একদম। ওকে। 104 হ্যাঁ, রাজদ্রোহী ফকির বলে কাকে উপহাস, গান্ধীজিকে কে কে এটা উপহাস করেছিল? এটা একদম। জিজ্ঞেস করা হয়েছে। রাজদ্রোহী ফকির গান্ধীজিকে উপহাস করা হয়েছিল, এটা কে করেছিলেন? এটার অ্যান্সার হবে চার্চিল। একদম। চার্চিল, উইনস্টন চার্চিল হচ্ছে আমাদের গান্ধীজিকে কি বলেছিল? রাজদ্রোহী ফকির। তাহলে 104 এর আনসার হচ্ছে কি অপশন এ। চলো 105 একবার দেখে নি। এলপিজি লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস যেটা একদম। আছে, এলপিজিতে সবচেয়ে বেশি পরিমাণে থাকে কোন গ্যাস? ঠিক আছে, যে সমস্ত তেজস্ক্রিয় নিষ্ক্রিয় গ্যাসগুলো রয়েছে তার মধ্যে কোন গ্যাস থাকে? মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, চারটের মধ্যে কোনটা? এটার অ্যান্সার হবে বিউটেন, অপশন ডি। এটার আনসার অনেকে স্যার প্রোপেনও করেছে, তাই তো? হ্যাঁ, এটার অ্যাকচুয়ালি পার্সেন্টেজ ভ্যারি করে, দেখা যাক কি হয় আনসারটা, কিন্তু আপাতত বিউটেনই হবে। ঠিক আছে, বিউটেনই হচ্ছে। হ্যাঁ, তারপর মানে পিএসসি যখন আনসারটা স্যার পাবলিশ করবে তখন নয় দেখে নেওয়া যাবে। চলো 106 হ্যাঁ। কি আছে স্যার? দেখুন এগেইন ফ্রম কারেন্ট অ্যাফেয়ার্স। কোন প্রাক্তন প্রধানমন্ত্রী নেতাজি রিসার্চ ব্যুরোর পক্ষ থেকে 2022 সালে নেতাজি পুরস্কার দেওয়া হয়েছে? কোন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে? এটা মনে রাখবে, জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো একদম, আবে। শিনজো আবে ইজ দ্য Option B। প্রাইম মিনিস্টার অফ জাপান। নেক্সট, গ্রামীণ কর্মসংস্থান প্রতিষ্ঠার জন্য জওহর রোজগার যোজনা, এই যে একটা যোজনা বেরিয়েছে, জওহর রোজগার যোজনা ফর রুরাল এমপ্লয়মেন্ট, কবে হয়েছে স্যার? এট দ্য ইন দ্য ইয়ার অফ 1989। অপশন ডি। ঠিক আছে, একদম এক্স্যাক্টলি। 108 স্যার? 108 মন্টেগু চেমসফোর্ড। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। মন্টেগু চেমসফোর্ডের যে রিফর্মস গুলো আছে সেটা
কবে ঘোষিত হয়? এটা হচ্ছে কোশ্চেন। এটার অ্যান্সার হবে 1919, যে বছর 1919 হ্যাঁ যে বছর জালিয়ানওয়ালাবাগ হয়েছিল সেই একদম বছর, জালিয়ানওয়ালাবাগ 1919 হত্যাকাণ্ড, ঠিক। তা 108 এর অপশন হচ্ছে কি এ। এ। চলো 109 এগেন ফ্রম রিজনিং পার্ট, তাই তো স্যার? তোমরা তো পেয়ে যাবে অ্যান্সারটা বলে রাখি, অপশন ডি 109 অপশন ডি। 110 এটা কিন্তু খুব একটা সোজা কোশ্চেন, দেখুন স্যার হিস্ট্রি থেকে এসেছে, গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া, যেটা আমরা প্রত্যেকে জানি আনসারটা কি, অপশন ডি, দ্যাট ইজ দাদাভাই নওরোজি। Grand তাহলে old man। 110 এর কি স্যার? দাদাভাই অপশন ডি নওরোজি। একদম। Okay. এবার চলো 111 নম্বর কোশ্চেনে চলে যাওয়া যাক। হ্যাঁ। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এসছে এটা আবার। দেখো মে 2022-এ শ্রীলঙ্কার যিনি নতুন প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছেন তার নাম কি? দেখো তার নাম হচ্ছে অপশন সি, একদম। রনিল বিক্রম সিংহে। একদম রনিল বিক্রম সিংহে, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী, তাই তো? আর দেখো অপশন এ যেটা দেওয়া আছে রাজাপক্ষ, সেটা কে ছিল? তাকে হারিয়ে নতুন এখন হয়েছে, উনি রিজাইন করে দিয়েছিলেন, ওনার বদলি কে এসছে? রনিল বিক্রম সিংহে। একদম একদম 112 নম্বরটা কি আছে দেখুন স্যার। হ্যাঁ। ভারতীয় সঙ্গীতের কিংবদন্তি বাদ্যকর হুম। পণ্ডিত শিবকুমার শর্মা সম্প্রতি পরলোক গমন করেছেন, মারা গেছেন। তিনি কোন সুরযন্ত্রের সাথে যুক্ত ছিল? ঠিক আছে, মানে কোন ইনস্ট্রুমেন্টের সাথে অ্যাসোসিয়েট ছিল? আনসার হচ্ছে কি স্যার? সন্তুর। হ্যাঁ। অপশন ডি তে আছে। তাহলে Option D। 112 এর অপশন কি? অপশন ডি। ডি। অপশন ডি। দেখো শক্তিগড় কাকে বলা হয়? একদম ছোটবেলা থেকে একদম পড়ছো। একদম তো শক্তিগড় বলা হয়, খুব ফেমাস কোশ্চেন। হ্যাঁ, শক্তিগড় বলা হয় মাইক্রোকন্ডিয়াকে। মাইক্রোকন্ডিয়া কোষের শক্তিগড় বলা হয়। একদম পরে কোশ্চেন আমরা দেখে নিই 114 নম্বর কোশ্চেন 114। দেখো বর্তমানে কে মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত নিযুক্ত হয়েছেন? মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত নিযুক্ত হয়েছেন অপশন সি, তরণজিৎ সিং সান্ধু। একদম তরণজিৎ সিং সান্ধু ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন সি। এক্স্যাক্টলি। 115 এর দেখো কি কোশ্চেন দিয়েছে, বুলন্দ কে দরওয়াজা। বুলন্দ দরওয়াজা নির্মাণ করে? এগেন হিস্ট্রি থেকে স্যার এখানে Famous যতগুলো কোশ্চেন দিয়েছে সবগুলোই প্রায় মানে কমন পাওয়ার মতো কোশ্চেন। একদম বুলন্দ দরওয়াজা নির্মাণ করেছিল দেখো আকবর, ঠিক আছে? আকবর। অপশন কিসে আছে? বি তে আছে। অপশন বি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন 116 স্যার। ভারতের সামরিক কৌশল হিসাবে তুলঘুমা সর্বপ্রথম কে ব্যবহার করেছিল? দেখো অপশন একদম হ্যাঁ একদম অপশন সি ইজ দ্য কারেক্ট। বাবর তুলঘুমা সর্বপ্রথম ব্যবহার করেছিল কৌশল হিসেবে, ঠিক আছে, সামরিক কৌশল হিসেবে। 117 এর কোশ্চেন কি দেখো, ইট ইজ ফ্রম জিওগ্রাফি। অলকানন্দার ভাগীরথী নদী দুটি মিলিত হয়েছে কোথায়? ঠিক আছে, কোথায় মিলিত হয়েছে স্যার? অপশন এ দেবপ্রয়াগে। দেবপ্রয়াগে। নিশ্চয়ই গঙ্গার গতিপথ একদম, পড়েছো, একদম। গঙ্গার গতিপথে এটা দেবপ্রয়াগ একটা পড়ে, একদম দেবপ্রয়াগ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো অপশন 117 এর অপশন হচ্ছে কি এ। নেক্সট কোশ্চেন কি আছে দেখো, ফেমাস ফেস্টিভ্যালের নাম দেওয়া আছে। এক্স্যাক্টলি ফেমাস ফেস্টিভ্যাল অফ পোঙ্গল। মানে সাউথ ইন্ডিয়া, ঠিক আছে, এটা আমরা সবাই টুকটাক জানি স্যার। একদম পোঙ্গল প্রধান উৎসব যে রাজ্যের, কোথাকার স্যার? তামিলনাড়ু। একদম তামিলনাড়ু। অপশন তামিলনাড়ু এ। ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 119 স্যার ফ্রম ইকোনমিক্স পার্ট। হ্যাঁ, পার্লামেন্টের অনুমোদনের জন্য অর্থ বিল ব্যতীত অন্যান্য কোন বিল পেশ করতে হয়? না, এটা হচ্ছে পলিটিক্যাল পলিটি থেকে দেওয়া হয়েছে। তো দেখো পার্লামেন্টের অনুমোদনের জন্য অর্থ বিল ব্যতীত অন্য কোন বিল পেশ করতে হয়? এটা অপশন সি, এনি হাউস অফ দ্য পার্লামেন্ট। একদম লোকসভাতেও পার্লামেন্টের যে করতে কোনো পারে, রাজ্যসভাতেও করতে পারে। চলো 120, তার মানে 119 এর আনসারটা কি বললাম স্যার আমরা? অপশন সি, সি। চলো পার্লামেন্টের যে কোনো কক্ষ। একদম পরে question আমরা দেখে নিই। 120 এগেইন ইটস ফ্রম রিজনিং Reasoning পার্ট, আনসারটা হচ্ছে অপশন ডি, হ্যাঁ। ঠিক আছে। Detail নেক্সট explanation পরে কোশ্চেন পেয়ে যাবে। একদম একদম 121 নম্বর কোশ্চেন দিয়েছে আবার পলিটি থেকে, রাজ্যসভার সাবেক চেয়ারম্যান, অফিসিয়াল চেয়ারম্যান অফ দি রাজ্যসভা। Ex-officio chairman। একদম, তো আনসারটা কি স্যার? ভাইস প্রেসিডেন্ট। ভাইস প্রেসিডেন্ট, Ex-officio আমাদের chairman। উপরাষ্ট্রপতি। তাহলে 121 এর অপশন হচ্ছে বি, উপরাষ্ট্রপতি। একদম তাই। তাহলে 122 এর দেখে নেওয়া যাক কি আছে। Math থেকে ম্যাথস একটা এর question কোশ্চেন দেওয়া 122 এর আনসার হচ্ছে অপশন এ 7, ঠিক আছে, এটা ডেসক্রিপশন পেয়ে যাবেন আপনারা। পরে কোশ্চেনও ম্যাথ থেকে দেওয়া একদম আছে। ওটার আনসার 123 এর আনসার হচ্ছে কি অপশন এগেন এ। আনসার হচ্ছে কত স্যার? 50 ইয়ার্স। একদম 50 বছর। তাহলে দেখে নেক্সট নিও অ্যানসার গুলো তোমরা। হ্যাঁ, পরে explanation পেয়ে যাবে এটা। 124 এরও স্যার রিজনিং থেকে দেওয়া হয়েছে, যেটা আনসার হচ্ছে হবে একদম। আর আর 125 তোমরা পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। অসুবিধা হবে না, কেননা আমরা পুরোটা বলে দিচ্ছি, যারা মেলাতে সুবিধা হবে এরপর ডেসক্রিপশনটা তোমরা পুরো পেয়ে যাবে। গান্ধী হারিং 125 চুক্তি একদম কবে স্বাক্ষরিত হয়? দেখো গান্ধী হারিং চুক্তি অপশন এ 1931। একদম 1931 সালে Correct. আমাদের গান্ধী আরিন চুক্তি সম্পাদিত হয়েছিল। অপশন হচ্ছে 125 এর এ। পরে কোশ্চেন আমরা দেখে নিই 126 কোশ্চেন নাম্বার। সর্বভারতীয় কৃষক সভার প্রথম সভাপতি কে? সর্বভারতীয় প্রথম কৃষক সভার প্রথম সভাপতি হচ্ছেন, অপশন এ তে আছে আনসারটা হ্যাঁ, স্বামী সহজানন্দ সরস্বতী। সরস্বতী, ঠিক স্বামী তাই। সহজানন্দ সরস্বতী ইজ দ্য
কারেক্ট অ্যান্সার। ঠিক। নেক্সট কোশ্চেন কি আছে দেখো, তিস্তা নদীর পশ্চিম অংশকে পশ্চিমবঙ্গে কি বলে? মানে তিস্তা নদীর দুটো পার্ট আছে, ঠিক আছে, পশ্চিম অংশ পূর্ব অংশ। পশ্চিম অংশকে পশ্চিমবঙ্গে কি বলা হয় স্যার? তরাই বলা হয়। কোন অপশনে আছে? অপশন এ। অপশন এ তে আছে। ওকে, চলো নেক্সট কোশ্চেন। কোশ্চেন নম্বর 128, কাসাই এবং কেলেগাই দুটোর মিলিত প্রবাহের নাম কি? কাসাই এবং কেলেগাই দুটো মিলিত প্রবাহের নাম যেটা হলদি নদী আছে, অপশন বি এটা কারেক্ট অ্যান্সার। একদম হলদি নদী। অপশন বি হচ্ছে 128। এগেন 129 দেখো কি দিয়েছে, একটা ন্যাশনাল সারিস্কা, পার্ক, একদম সারিস্কা ব্যাঘ্র অভয়ারণ্যটি কোথায় অবস্থিত আছে? টাইগার রিজার্ভ। একদম, দেখো অপশন বি হচ্ছে আলোয়ার, ঠিক আছে, আলোয়ার ইজ দ্য রাইট আনসার। 129 নাম্বার কোশ্চেন। হ্যাঁ, কোশ্চেন নাম্বার 130 এগেন আন্দামান দ্বীপপুঞ্জ। একদম, এটা স্যার আমরা আবার ওই 5-6 এ চলে গেলেই মনে পড়ে যাবে ম্যাপের কথাটা। মানে আন্দামান নিকোবরের মাঝে কত ডিগ্রি চ্যানেল আছে এটা জিজ্ঞাসা করা। একদম একদম বিচ্ছিন্ন করেছে, মানে দুটোকে আলাদা সেপারেট করেছে। কোন চ্যানেল? এটা 10 ডিগ্রি চ্যানেল, অপশন বি। 130 অপশন বি, ঠিক আছে। পরের কোশ্চেন আমরা দেখে নিই। পরের কোশ্চেনটা রিজনিং থেকে 131, আনসার হচ্ছে ডি। ডি 9, ঠিক আছে। এটা তোমরা এগেইন বলে দিচ্ছি, তোমরা ডেসক্রিপশন পেয়ে যাবে। 132, নাগরিকের মৌলিক অধিকার একদম। সংরক্ষণ করে কে? নাগরিকের মৌলিক অধিকারের সংরক্ষণের দায়িত্ব হচ্ছে অপশন বি জুডিশিয়ারি, মানে বিচার বিভাগের দায়িত্ব এটা। একদম একদম। ওকে, নেক্সট কোশ্চেন দেখো 133 কি দেওয়া আছে, নিম্নে উল্লিখিত কোনগুলি গঙ্গার ডান তীরের উপনদী? মানে ডান দিকের উপনদী কোনটি, ঠিক আছে। সেটা হচ্ছে কি অপশন এ তে আছে দেখো, যমুনা, চম্বল এবং সোন, ঠিক আছে। এটা হচ্ছে গঙ্গার ডান তীরের উপনদী। তাহলে 133 স্যার কি? অপশন এ। নেক্সট 134 স্যার। পরে দেখো প্রশান্ত চন্দ্র মহলানবিশ, পিসি মহলানবিশ, যার নাম জড়িত কোন 5 ইয়ার্স প্ল্যানের সঙ্গে? মনে রাখবে পিসি মহলানবিশ যেটা মহলানবিশ মডেল, যেটা নেওয়া হয়েছিল সেকেন্ড 5 ইয়ার্স প্ল্যানে, অপশন বি যেটা দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এটা একদম সঠিক একদম answer। একদম। পরের কোশ্চেন আমরা দেখে নিই। 135 এর 135 এর একটা ম্যাথ দেওয়া আছে। একদম, ম্যাথসের আনসারটা হচ্ছে অপশন সি, যেটা আমরা স্যার পরে ডিসক্রাইব করছি, তাই তো। চলো নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যাক। 136 এ কি দেওয়া আছে, নিম্নে উল্লেখিত সংজ্ঞাগুলির মধ্যে কোনটি বেগার শ্রম বোঝাতে ব্যবহৃত হয়? তাহলে অপশন গুলো কি আছে স্যার? শুল্ক, উদ্রঙ্গ, বলি এবং বৃষ্টি। আনসার কি স্যার? আনসার হবে অপশন ডি বৃষ্টি। বৃষ্টি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। একদম। বৃষ্টি সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন আমরা দেখে 137, নিই। দ্য ফিলোসফি অফ দ্য বোম, বোমের দর্শন গ্রন্থটি রচয়িতা কে? এটা একদম কার লেখা? এটার অ্যান্সার হবে অপশন এ ভগবতী চরণ ভোরা, ঠিক ভগবতী আছে, চরণ অপশন ভোরা। এ, মানে Option A। 137 স্যার হ্যাঁ। এ। তো চলো 138 কোশ্চেনটা কি দেওয়া আছে দেখো, হিমোগ্লোবিনে কোন ধাতু থাকে, রাইট? তো হিমোগ্লোবিনে যেই ধাতুটা থাকে সেটা উত্তর হচ্ছে লোহা, যেটা অপশন নাম্বার এ তে আছে। তার মানে 138 এর কি হবে? অপশন এ। এ। নেক্সট কোশ্চেন কারেন্ট অ্যাফেয়ার্স থেকে স্যার বলুন। ভিক্টর ওরবান কোন দেশের সাধারণ নির্বাচনে পরপর 4 বার জয়ী হলেন? তো এই নিয়ে পরপর 4 বার জয়ী হলেন ভিক্টর ওরবান, যিনি হচ্ছেন হাঙ্গেরির প্রেসিডেন্ট। ওকে, তো এটার অ্যান্সার হবে হাঙ্গেরি। 140 কোশ্চেনটা এগেইন ফ্রম রিজনিং, যেটার আনসার হচ্ছে 140 হচ্ছে 3 সি, Option ঠিক আছে, ভিটিটি, যেটা ডিসকাশন তোমরা পেয়ে গেছো বা পেয়ে যাবে নেক্সট ভিডিওতে। চলো কোশ্চেন নাম্বার 141 কি আছে স্যার? মানুষের চোখে হ্যাঁ, কোন অংশটির প্রতিসাঙ্ক সর্বাপেক্ষা বেশি? মানুষের চোখে কোন অংশটির প্রতিসাঙ্ক সর্বাপেক্ষা বেশি? এটার অ্যান্সার হবে কর্নিয়া। অপশন ডি Option তে D। আছে কর্নিয়া। নেক্সট কোশ্চেন দেখো কি আছে 142 তে, হিমান যন্ত্রে মানে রেফ্রিজারেটর নিম্নলিখিত কোনটি থাকে, ঠিক আছে। অপশন ডি তে যেটা আছে সেটা হচ্ছে ক্লোরোফ্লুরোকার্বন। হ্যাঁ। তাহলে রেফ্রিজারেটরে তো কোনটি থাকে না ক্লোরোফ্লুরোকার্বন, যেটা 142 অপশন নাম্বার ডি। যেটা গ্লোবাল ওয়ার্মিং এর জন্য অনেক অংশ দায়ী। এক্স্যাক্টলি। ওকে, তো পরের কোশ্চেন আমরা দেখে নিই। 143 র্যাডক্লিফ লাইন কোন দেশে দুটো সীমানার মধ্যে নির্দেশ করে? ওকে, একদম কোন দেশে দুটো সীমানার মধ্যে রয়েছে? এটার অ্যান্সার হবে অপশন ডি ভারত পাকিস্তান। ভারত পাকিস্তানের মধ্যে রেডক্লিফ লাইন। ওকে, নেক্সট কোশ্চেন হিস্ট্রি থেকে আছে আবার, আরব পর্যটকেরা নিম্নলিখিত মানে নিম্নোক্ত কোন রাজবংশকে বলোয়ার নামে অভিহিত করেছেন, ঠিক আছে। আরব থেকে যারা এসেছিল তারা কোন রাজবংশটাকে বলোয়ার নামে অভিহিত করেছিল? অপশনের আনসারটা হচ্ছে অপশন সি তে আছে, দ্যাট ইজ রাষ্ট্রকূট। তাহলে 144 এর অপশন সি। 145 জিওগ্রাফি থেকে একটা কোশ্চেন একদম যেটা বলছে নিম্নলিখিত কোনটি দক্ষিণবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ? তো সবচেয়ে উঁচু শৃঙ্গ কোনটা দক্ষিণাতে? এটার অ্যান্সার হবে গোর্গাপুর, যেটা আমরা সবাই জানি, একদম ইজি কোশ্চেন, অপশন বি গোর্গাপুর কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন 146 দেখো কি দিয়েছে, ব্রোঞ্জ কোন কোন ধাতুর সংকর, মানে কোন কোন ধাতু মেলালে ব্রোঞ্জ ধাতুটা, ব্রোঞ্জটা একটা সংকর ধাতু।
তৈরি হয়। দেখো অপশন সি তে আছে তামাউটিন, তাহলে কারেক্ট আনসার হচ্ছে 146 এর সি তামাউটিন। 14 নেক্সট একদম। কোশ্চেন স্যার। অক্সিজেনের আয়নের কথা বলা হয়েছে, অক্সিজেনের আয়নের সমসংখ্যক ইলেকট্রন আছে কোন আয়নটিতে? ওকে, তো এটার অ্যান্সার হবে অপশন অপশন এ। এ। অপশন ঠিক এ আছে। ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ইয়েস। তো পরের কোশ্চেন আমরা দেখি হ্যাঁ। 148 কে সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি স্থাপন স্থাপন করেন? করেছে। মানে কে এস্টাবলিশ করেন সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি? যেটার অ্যান্সার হবে অপশন সি গোখলে। গোখলে ইজ দ্য কারেক্ট অ্যান্সার। একদম অপশন সি 148 এর। নেক্সট হচ্ছে কি অর্নিথোলজি, ঠিক আছে, এটি কোন বিষয়ক বিজ্ঞান? ঠিক আছে, অপশন দেখুন কি হবে, সেটা হচ্ছে পক্ষী বিষয়ক বিজ্ঞানের নাম হচ্ছে কি অর্নিথোলজি, Ornithology. ঠিক আছে, অপশন 149 এর এ। এগেন 150 কোশ্চেন নাম্বার স্যার রিজনিং থেকে Reasoning এর আছে, question. যেটা আনসার হচ্ছে বলে দিচ্ছি 140 হচ্ছে অপশন বি, ঠিক আছে, বি কারেক্ট অ্যান্সার। যেটা একদম। এক্সপ্লানেশন কেন বি হলো এটা তোমরা সেটা পেয়ে যাবে। হ্যাঁ একদম। পরের কোশ্চেন দেখে নিই। 151 এর এগেন দেখুন হিস্ট্রি থেকে একটা কোশ্চেন গদর পার্টি যেটা 1913 এ প্রতিষ্ঠা হয়, এটা কে একদম। প্রতিষ্ঠা করেন এটা জিজ্ঞেস করেছে। তো এটা অপশন সি অ্যান্সার হবে লালা হরদয়াল। কোথায়? আমেরিকায়। একদম। লালা হরদয়াল কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন হচ্ছে মেত্তুর বাঁধ নির্মিত হয়েছে কোন নদীর ওপর? ঠিক আছে, মেত্তুর যে ড্যামটা আছে সেটা কোন নদীর ওপর তৈরি হয়েছে? সেটা হচ্ছে অপশন ডি হচ্ছে কারেক্ট আনসার, দ্যাট ইজ কাবেরী। ঠিক আছে, কাবেরী নদীর ওপর এই বাঁধ আছে। নেক্সট কোশ্চেন। পরের কোশ্চেন দেখে নিই 153 নম্বরের কোশ্চেন। বলছে নিচের কোন প্রাণীটির ওয়ার্ম ব্লাডেড শ্রেণীভুক্ত নয়? শ্রেণীভুক্ত একদম নয় নয় বলেছে, এটা মাথায় রাখো। শ্রেণীভুক্ত নয়। তো এটার অ্যান্সার হবে ব্যাং। অপশন ডি ব্যাং কারেক্ট অ্যান্সার। এক্স্যাক্টলি। তারপর একটা দেখুন কি দিয়েছে, রামপ্রসাদ বিসমিলের নাম কোন মামলায় জড়িত আছে? ঠিক আছে, এর আনসার কি হবে? অপশন এ কাকুরি ষড়যন্ত্র মামলার সাথে জড়িত আছে, তাহলে 154 হচ্ছে অপশন এ। নেক্সট কোশ্চেন দেখো। পরের কোশ্চেন দেখে 155 এর অ্যান্সার নিম্নলিখিত কোন সাংবিধানিক সংশোধনী পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে শাসনতান্ত্রিক রূপ দেয়? এটা জিজ্ঞেস করা হয়েছে কোশ্চেন। এটার অ্যান্সার হবে কোশ্চেন নম্বর 155 এর অপশন বি 73rd। ওকে, একদম। নেক্সট কোশ্চেন কি আছে দেখো, সংবিধানের কোন ধারা অনুযায়ী রাষ্ট্রপতি কোন রাজ্যের শাসনভার নিজের হাতে তুলে নিতে পারেন? মানে কোন আর্টিকেল অনুযায়ী সংবিধানে রাষ্ট্রপতি কি তুলে নিতে পারে? স্যার এখানে কি দিয়েছে, শাসনভার নিজের হাতে তুলে নিতে পারে। তো আনসারটা হচ্ছে কি কোন আর্টিকেল? আর্টিকেল 356, যেটা অপশন বি তে আছে, তাহলে 156 এর হচ্ছে বি। নেক্সট কোশ্চেন স্যার হিস্ট্রি থেকে বলে দিন। হিস্ট্রি থেকে একটা কোশ্চেন দেওয়া হয়েছে, এটা কোন গুপ্ত সম্রাট শকদের ধ্বংস সাধন করেছিলেন? কোন গুপ্ত সম্রাট? এটার অ্যান্সার হবে অপশন ডি দ্বিতীয় চন্দ্রগুপ্ত। একদমই তাই, অপশন ডি 157। এগেন 158 দেখুন রিজনিং এর একটা কোশ্চেন, আনসারটা হচ্ছে কি অপশন এ 158 এ। নেক্সট হচ্ছে 159। ট্রান্সজিনের প্রভাবে তৈরি প্রথম শস্যটি কি? ট্রান্সজিনের প্রভাবে প্রথম শস্যটি হলো তামাক। একদম টোব্যাকো, অপশন এ হচ্ছে কারেক্ট Correct আনসার। তাহলে 160 এগেন লতা মঙ্গেশকর ভারত কোন বছরে ভারতরত্ন লাভ করেছিল? এটা একটা স্ট্যাটিক পার্ট, ঠিক আছে, স্টিল ওটাকে কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে ইউজ হবে। তাছাড়া লতা মঙ্গেশকর একদম এই বছর মারা গেছে, সেই জন্যই কোশ্চেনটা বেসিক্যালি এসছে। ঠিক আছে, অপশন হচ্ছে কোন কি স্যার? 2001 অপশন সি, মানে 160 অপশন হচ্ছে 2001 কারেক্ট। একদম। 161 এ কি দেওয়া আছে? পরের কোশ্চেন দেখেন 161। একদম। নবজীবনের সম্পাদনা করেন কি? নবজীবনের সম্পাদনা করেন হচ্ছে গান্ধীজি, অপশন বি তে আছে, তার মানে 161 হচ্ছে বি। দেখো 162 এগেন এটা একটা রিজনিং এর কোশ্চেন, যেটা তোমরা পরে অ্যানসার পেয়ে যাবে। অ্যানসারটা আমি বলে রাখি, সি ইজ দ্য কারেক্ট অ্যানসার। এখানে 162 সি। 163 এর কি দেওয়া আছে? নটুগুরু লৌহ আকরিক খনিটি অবস্থিত আছে কোথায়? তাহলে আনসার হচ্ছে কি সিংভূম জেলা, যেটা অপশন এ তে আছে, তাহলে 163 এর হচ্ছে এ। নেক্সট 164 এগেন পলিটি থেকে কোশ্চেন স্যার। ভারতের উপরাষ্ট্রপতি সম্বন্ধে 4টে অপশন দেওয়া আছে, 4টে স্টেটমেন্ট দেওয়া আছে। একটু কোন স্টেটমেন্টটা ঠিক এটা বলতে হবে। তো এটার অ্যান্সার হবে অপশন ডি পার্লামেন্টের উভয় কক্ষের সদস্যদের দ্বারা গঠিত একটি নির্বাচন মণ্ডলী দ্বারা নির্বাচিত। অপশন ডি কারেক্ট অ্যান্সার। তো পরের কোশ্চেনটা আমরা দেখে নিই, কোশ্চেন নাম্বার 165। ট্রান্সফরমারে কি বেড়ে যায়? 165 এ স্টেপ ডাউন ট্রান্সফরমারে কি বেড়ে যায়? না কারেন্ট বেড়ে যায়, যেটা অপশন নাম্বার বি তে আছে। সো 165 এর আনসার শুড বি অপশন নাম্বার বি কারেন্ট। নেক্সট কোশ্চেন 166 একদম। নেক্সট কোশ্চেন স্যার বলুন। 2022 সালের অস্কারে কে সবচেয়ে সেরা পরিচালকের পুরস্কার পায়? একদম, যেটা অ্যান্সার হবে জেন ক্যাম্পিয়ান। ক্যাম্পিয়ান স্যার। হ্যাঁ ক্যাম্পিয়ান, জেন ক্যাম্পিয়ান ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন ডি জেন ক্যাম্পিয়ান।
ওকে একদম একদম। পরের কোশ্চেন নেক্সট আমরা দেখে নিই। কোশ্চেন দেখুন স্যার, আবার কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এসেছে। ইংরেজি ভাষা পর্যায়ে 2021 সালে সাহিত্য একাডেমি পুরস্কার কে কে লাভ লাভ করেন? করেছিল? ঠিক আছে, যেটা ফেমাস একজন রাইটার, অপশন এ নমিতা গোখলে। একদমই তাই। তো 168 কোশ্চেন দেখো, এগেইন ফ্রম ম্যাথস, যেটার আনসার হচ্ছে সি। আমরা পরে করাচ্ছি। হ্যাঁ। চলো 169 কি বলেছে দেখো। রাজ্যসভায় ফোরামের জন্য ন্যূনতম কতজনের উপস্থিতি প্রয়োজন? একদম একদম। তো রাজ্যসভায় কতজন উপস্থিতি থাকলে ফোরাম ফোরাম হবে। হবে? তো এটার অ্যান্সার হবে 25 জন, অপশন এ কারেক্ট অ্যান্সার। 25 জন উপস্থিতি থাকলে ফোরাম হবে। একদম। আবার 170 ইজ ফ্রম ম্যাথস, আনসার হচ্ছে 2400 হ্যাঁ। which is option C। সি, অপশন Right? সি কারেক্ট। একদম। তো 171 দেখুন কি পরের দিয়েছে। কোশ্চেন দেখে নিই। একদম 171 যেটা একটা রিজনিং এর কোশ্চেন। ওকে, তো রিজনিং এর এটা অ্যান্সার হবে অপশন বি। একদম ওকে, একদম। অপশন বি অপশন বি। কারেক্ট। 171 এর হচ্ছে বি। 172 হ্যাঁ। কি দিয়েছে, নিম্নলিখিত পশ্চিমবঙ্গের জেলাগুলির মধ্যে কোনটিতে 2011 সালের আদমশুমারি অনুসারে শিশু লিঙ্গ অনুপাত সর্বোচ্চ? তাহলে আনসার কি এটা? দার্জিলিং। ঠিক আছে, যেখানে হচ্ছে শিশু লিঙ্গ অনুপাত সর্বোচ্চ। সর্বোচ্চ। কোথায়? না দার্জিলিং এ। তো 172 হচ্ছে কত? অপশন এ। নেক্সট দার্জিলিং। কোশ্চেন স্যার। পরের কোশ্চেন দেখো, কোন সুলতান ইক্তা প্রথা, সৈন্য প্রথা, মুদ্রা ব্যবস্থা সহ দিল্লির সুলতানাত ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলির গোড়াপত্তন করেন? এটা হচ্ছে কোশ্চেন। তো এটা কোন সম্রাট সেটা জানতে চাওয়া হয়েছে। অপশন এ শামসুদ্দিন ইলতুৎমিশ। ইলতুৎমিশের ইজ দ্য একদম। কারেক্ট অ্যান্সার। ইলতুৎমিশ এটা অ্যান্সার হবে। সো অপশন এ। 173 হচ্ছে অপশন এ। নেক্সট হচ্ছে 174। হ্যাঁ। ভারতের সংবিধান কত তারিখে গণপরিষদ কর্তৃক গৃহীত হয়েছিল? ঠিক আছে, কত তারিখে? যেটা সহজ আমরা question। একদমই জানি, দ্যাট ইজ অপশন বি, নভেম্বর 26th of November 1949। হ্যাঁ। কি হয়েছিল না, ওই ডেটে কনস্টিটিউশন অ্যাডপ্ট করেছিল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি থেকে। ঠিক আছে, নেক্সট অপশন Next দেখো, 175। এটা ম্যাচিং দেওয়া হয়েছে। একদম কোনটা ম্যাচ করছে সেটা সঠিকভাবে সেটা জানতে চাওয়া হয়েছে। দেখো এটার অ্যান্সার হবে অপশন বি, ডি আর 4 যেটা আছে। এটা হচ্ছে ডি এন্ড 4, এই দুটো ম্যাচিং একদম ম্যাচ একদম, করছে। তো একদম। ডি এটা কারেক্ট অ্যান্সার। তো অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন আমরা দেখে নিই। কোশ্চেন নাম্বার 176। 6 নিম্নলিখিতদের মধ্যে কে বারদৌলি সত্যাগ্রহ, যেটা হয়েছিল হচ্ছে 1928 খ্রিস্টাব্দে, সঙ্গে যুক্ত ছিলেন? ঠিক আছে, আনসার কি? আনসার হচ্ছে বল্লভভাই অপশন বি, প্যাটেল। দ্যাট ইজ বল্লভভাই প্যাটেল। ঠিক আছে, তাহলে Option B। 176 এর হচ্ছে অপশন বি। নেক্সট হচ্ছে 177 এর কোশ্চেন কি স্যার? চৌরি চৌরা। একদম, খুব ফেমাস। হ্যাঁ, চৌরি এটা চৌরা কোথায়? কোথায়? আমরা জানি এটা উত্তরপ্রদেশে। কোথায়? গোরখপুর। গোরখপুর। অপশন ডি। Correct answer। 177 হচ্ছে অপশন ডি। নেক্সট কোশ্চেন কি? পশ্চিমবঙ্গের কয়টি জেলা আছে? একদম। একদমই সহজ কোশ্চেন। 23টা জেলা আছে। আছে, যেটা তার মানে হচ্ছে অপশন স্যার অপশন সি। সি। 178 এর সি। নেক্সট কোশ্চেন হচ্ছে কি? 179। একদম। কোন Question number? মুঘল রাজপুত্র আবুল ফজলকে হত্যা করেছিল? ঠিক আছে, কোন মুঘল রাজপুত্র কাকে হত্যা করেছিল না আবুল ফজলকে? আনসার কি স্যার? অপশন বি, সেলিম। ঠিক আছে, তাহলে 179 হচ্ছে কি? অপশন বি, সেলিম। একদম। ওকে, 180 কোশ্চেন দেখো, পুনা চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? তো পুনা চুক্তি স্বাক্ষরিত হয় 1932। ওকে, অপশন বি যেটা আছে 1932 পুনা চুক্তি স্বাক্ষরিত হয়। একদমই তাই। তো বাকি দেখো, দেখতে দেখতে আমরা 180 চলে এসেছি। একদম। আর বাকি 20টা কোশ্চেন আছে, 20টা কোশ্চেন চলো দেখে নি তাহলে। 181 আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তীয় পথে কোন কণা ভি ধ্রুবক গতিবেগ নিয়ে ঘুরলে ওই কণার ত্বরণের মান কত হবে? যেটা ফিজিক্স এর কোশ্চেন। আনসার কি? অপশন ডি, ভি স্কয়ার বাই আর স্মল আর। ঠিক আছে, যেটা অপশন ডি তে আছে 181 ডি। নেক্সট কোশ্চেন স্যার। দেখো, বাংলায় তত্ত্বাবধানী সভা যেটা ওয়েস্ট বেঙ্গলে এস্টাবলিশ হয়, তত্ত্বাবধানী সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন? এটার অ্যান্সার হবে দেবেন্দ্রনাথ ঠাকুর। অপশন বি। 182 হচ্ছে অপশন বি। হ্যাঁ। নেক্সট 183 রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কে কে নিযুক্ত করেন? ঠিক আছে, দ্যাট মিন্স অ্যাডভোকেট জেনারেল অফ আ স্টেট ইজ অ্যাপয়েন্টেড বাই হুম? রাজ্যপাল। আনসার শুড বি রাজ্যপাল, মানে অপশন সি। নেক্সট কোশ্চেন। 184 দেখো, নিচের কোন বাঁধটি সেচের জন্য তৈরি হয়নি? সেচের জন্য তৈরি হয়নি কোন বাঁধটি? এটার অ্যান্সার হবে অপশন শিব বি, সমুদ্রম বি। শিব সমুদ্রম। একদম একদম ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো পরের কোশ্চেন আমরা দেখে নিই। 185 কোশ্চেন নাম্বার, নিম্নলিখিত বিদেশি পর্যটকদের সময়কাল অনুযায়ী সাজান। মানে 4টে পর্যটকের নাম দেওয়া আছে, এগুলো সময়কাল অনুযায়ী সাজানোর কথা বলা আছে। তো এটা যেটা সঠিক অ্যান্সার হবে অপশন ডি, ডি সি বি এ। যদি সময়কাল অনুযায়ী সাজানো হয় এই একদম। তার চারটে। মানে ফার্স্ট হচ্ছে মেগাস্থেনিস, হ্যাঁ। তারপর হচ্ছে ফাহিয়েন, হ্যাঁ। দেন হচ্ছে ইংসিং, আর লাস্টে হচ্ছে কি হিউয়েনসাং। ঠিক আছে, একদম। তো নেক্সট পরের কোশ্চেন 186 নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে ভারতবর্ষে দাস প্রথা নেই বলে মন্তব্য করেছিল? ঠিক আছে, মানে যে অপশন গুলো দেওয়া আছে তাদের মধ্যে কে বলেছিল যে দাস প্রথা নেই? নেই। অপশন কি হবে?
মেগাস্থিনিস, ঠিক আছে? অপশন মেগাস্থিনিস ইজ দ্য কারেক্ট আনসার। অপশন সি মেগাস্থেনিস কারেক্ট অ্যান্সার। একদম পরের কোশ্চেন আমরা দেখে নিই। একটা কারেন্ট অ্যাফেয়ার্স কোশ্চেন দেওয়া আছে, যেটা বলা আছে টমাস কাপ আন্তর্জাতিক ব্যাডমিন্টন 2022 প্রতিযোগিতায় কোন দেশ জয়ী হয়? অবশ্যই আমাদের ভারত। ভারত এটা জয়ী হয়। তো একদম। ভারত ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন বি। তাহলে 187 এর আনসার কি হলো স্যার? বি। ভারত। নেক্সট হচ্ছে কি 188 কোশ্চেন হ্যাঁ, কি দেওয়া আছে? অস্ট্রেলিয়া- এগেইন ফ্রম কারেন্ট অ্যাফেয়ার্স। অস্ট্রেলিয়ার কোন শহরে 2026 সালের কমনওয়েলথ গেম অনুষ্ঠিত হবে? 2026 এর কমনওয়েলথ গেমস অস্ট্রেলিয়া হতে যাচ্ছে, এটা কোন শহরে হতে যাচ্ছে? এটার অ্যান্সার হবে ভিক্টোরিয়া। অপশন এ ভিক্টোরিয়া ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো কি দিয়েছে হিস্ট্রি থেকে। অশোকের লেখমালায় উল্লেখিত সিরিয়ার গ্রিক রাজার নাম কি ছিল? গ্রিক রাজার যে নামটা ছিল সেটা কোথায় বর্ণনা করা ছিল? অশোকের লেখমালায়। তাহলে কি নাম ছিল? আনসার হচ্ছে অপশন এ, দ্যাট ইজ অ্যান্টিকোয়াস টু থিওস, ঠিক আছে? অ্যান্টিওকাস টু থিওস, অপশন এ তে আছে 189। নেক্সট কোশ্চেন কি আছে স্যার? পরের কোশ্চেন দেখো, ইস্টের সন্ধান করবার মতো ক্ষমতার জন্য দায়ী হলো। ইস্টের সন্ধান কে করে? এটা দেখো অ্যান্সার হবে জাইমেজ, অপশন বি। এটা বায়োলজি থেকে একটা কোশ্চেন, তো বি অপশন জাইমেজ কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন আমরা দেখে নিই। 191 দেখো কি দিয়েছে। গৌতম বুদ্ধের বাণীর প্রথম প্রচারকে কি বলা হয়? প্রথম যখন গৌতম বুদ্ধের বাণী প্রচার হয়েছিল সেরকম প্রত্যেকটা একটা নাম আছে, তো উনি যখন মারা গেছিল তো বাণীর প্রচারটাকে কি বলা হতো? আনসার হচ্ছে কি ধর্মচক্র প্রবর্তন। তাহলে অপশন কিসে আছে? অপশন বি হচ্ছে কারেক্ট আনসার অফ 191। নেক্সট নেক্সট 192 দেখো, অসহযোগ আন্দোলন পরিকল্পনা গ্রহণ করা হয় কোন অধিবেশনে? কংগ্রেসের কোন অধিবেশনে? এটা অপশন বি কংগ্রেসের নাগপুর অধিবেশন। একদম। কংগ্রেসের নাগপুর তাহলে অধিবেশন। 192 এর অপশন কি? অপশন বি। বি। নেক্সট বলেছে দেখো, কোন মুঘল সম্রাট রাজপুরুষ উপনিষদের ফার্সি অনুবাদ করেন? মানে ফ্রান্সে যে অনুবাদ করা হয়, কোন মুঘল সম্রাট করেছিল? তাহলে আনসার কি? আনসার Option D, হচ্ছে অপশন ডি, দারা। দারাসুকো। ঠিক আছে, নেক্সট পরের কোশ্চেন দেখো, একটা কারেন্ট অ্যাফেয়ার্স কোশ্চেন। একদমই তাই। 2022 এর সুইস ওপেন মহিলা একক ব্যাডমিন্টন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন কে হয়? হুম। অবশ্যই ভারত থেকেই চ্যাম্পিয়ন হয়েছিল, তবে কোশ্চেনে দিয়েছে, তো অপশন বি কারেক্ট অ্যান্সার, পিভি সিন্ধু। ওকে, পিভি সিন্ধু। এবারে স্যার প্রচুর কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোশ্চেন দিয়েছে, তাই না? কারেন্ট অ্যাফেয়ার্স থেকে অনেক কোশ্চেন দিয়েছে, কিন্তু একদম। কোশ্চেনগুলো একদম পড়ার মতো। একদমই তাই। নেক্সট কোশ্চেন কি? তার মানে 194 আনসার কি হলো? অপশন বি। নেক্সট হচ্ছে 195। পূর্বঘাট পর্বতমালা আর পশ্চিমঘাট পর্বতমালা মিলিত হয়েছে যেখানে, সেটার নাম কি? সেটার নাম হচ্ছে কি? আন্নামালাই পর্বত, যেটা অপশন ডি তে আছে। 195 এর অপশন ডি। তাহলে Next 196 দেখুন। 196 আমরা দেখে নিই। একদম। ভারত সরকারের প্রথম আইন অফিসার কে? ভারত সরকারের প্রথম আইন অফিসার হলো ভারতের অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেল অপশন সি তে আছে। হ্যাঁ। নেক্সট কোশ্চেন কি স্যার? হ্যাঁ। কোন চোল রাজা অভিষেকের আগে আরোমলি বর্মা নামে পরিচিত ছিল? ঠিক আছে, কোন চোল রাজা? তার আনসার কি হবে স্যার? প্রথম রাজরাজ, অপশন বি তে আছে 197। এগেন নেক্সট পরের কোশ্চেন কোশ্চেন দেখো, নিম্নলিখিতদের মধ্যে কে বিখ্যাত নির্গমন তত্ত্বটি সামনে এনেছিলেন? নির্গমন তত্ত্ব বলতে এখানে বোঝানো হচ্ছে সম্পদের নির্গমন তত্ত্ব, ড্রেনেজ অফ ওয়েলথ থিওরি। একদম। তো ড্রেনেজ অফ ওয়েলথ থিওরি এটা হচ্ছে মনে রাখবে দাদাভাই নরোজি। দাদাভাই অপশন নরোজি এ যেটা তে আছে। অপশন এ দাদাভাই নরোজি, তার যেটা বই ছিল পভার্টি এন্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, তার বইয়ে এই তত্ত্বের উল্লেখ আছে। ওকে, পরের নেক্সট কোশ্চেন আমরা দেখে কোশ্চেন নিই। আবার দিয়েছে আপনার কারেন্ট অ্যাফেয়ার্স 199 থেকে। হ্যাঁ, 199 এর কোশ্চেন, কোন ভারতীয় স্থপতিকে সম্প্রতি সম্মানীয় রয়্যাল গোল্ড মেডেল 2022 এর পুরস্কার দেওয়া হয়েছে? রয়্যাল গোল্ড মেডেল পুরস্কার দেওয়া হয়েছে। অপশন এ বালাকৃষ্ণ দোষী, এটা কারেক্ট অপশন এ। তাহলে লাস্ট কোশ্চেন আমরা চলে এসেছি একদম, কোশ্চেন নাম্বার 200। দেখো, এলাহাবাদ প্রশস্তির রচয়িতা কে? আই রিপিট, এলাহাবাদ প্রশস্তির রচয়িতা। এটা এগেইন স্যার ভেরি ফেমাস কোশ্চেন একদম। আর কমন কোশ্চেন। আনসার কি? অপশন এ, হরিসেন। হরিসেন। ঠিক আছে, কারেক্ট অ্যান্সার। একদম। তাহলে আমাদের 200টা কোশ্চেন যে আমরা আনসার গুলো বললাম, ঠিক আছে, আনসার গুলো মোটামুটি সবেতেই এক আছে। এটা আমরা সেট বি টা আমরা আলোচনা Discuss করলাম, তাই তো? তোমরা এটা যদি বললাম এটা সেট বি। কোশ্চেন গুলো একটু দেখে নিও, তাহলে আনসার গুলো তো সবই সেম থাকবে। একদম। কোশ্চেনের শুধু সিরিয়াল গুলো এদিক ওদিক হতে পারে, আর কিছুই না। তো পুরো সেশনটা দেখলে তোমরা সব আনসার গুলো ইজিলি মিলিয়ে নিতে পারবে। তো একদম 1 থেকে 200 নম্বর কোশ্চেন, আশা করি কোশ্চেনের অ্যান্সার গুলো তোমরা পেয়ে গেছো। আর যেটা ম্যাথের কোশ্চেন বা রিজনিং এর কোশ্চেন বা ইংলিশের কোশ্চেন, সেগুলো তো সব ব্রিফলি দেয়াই হচ্ছে, ঠিক আছে? ব্রিফলি ডিসকাশন তোমরা পেয়ে যাবে, যেটা তোমরা কেন কোনটা অ্যান্সার হচ্ছে সেটা ক্লিয়ার অ্যান্সার পেয়ে যাবে। তো আশা করি তোমাদের এটা পুরো সেশনটা হেল্পফুল হবে। তোমরা অ্যান্সার গুলো পেয়ে যাবে, সেই অনুযায়ী তোমরা পরবর্তী প্রিপারেশন শুরু করতে পারবে আর মেন্টালি প্রিপেয়ার থাকবে একদম যে পাস মেন্সের করবে। জন্য যে হ্যাঁ আমার এরকম একটা মার্কস আসতে পারে, কেন না
প্রতি বছর স্যার ওভারঅল একটা কাট অফ তো ফিক্স বলা যায় না, বাট আমরা একটা এস্টিমেট করি যে এরকম কাট অফ আসতে পারে। হ্যাঁ, ধরো কেউ যদি মানে 60% এর ওপর করে থাকে, সে মোটামুটি আশা করতে পারে যে হ্যাঁ আমি মেন্সের জন্য প্রিপেয়ার হচ্ছি, মেন্সের কোশ্চেন গুলো এখন থেকে রেডি করতে হবে। ঠিক আছে, তো চলো সেশনটা এখানেই মোটামুটি শেষ করি, কেননা এরপরে তোমরা আইদার ডেসক্রিপটিভ পাবে বা ডেসক্রিপশন পার্টটা আগে দেওয়া আছে। ঠিক আছে, চলো তাহলে থ্যাংক ইউ থ্যাংক সো ইউ, মাচ। তোমাদের শুভেচ্ছা রইলো একদম মেন্স পরীক্ষার জন্য আমাদের তরফ থেকে গুড লাক। থ্যাংক ইউ।